হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর মতো অনেক ভালো আছি। অবশেষে আবারও আমরা পবিত্র জুম্মার দিনে পবিত্র মদিনা হেরাম শরীফে নামার জন্য এসেছি। তো এসে আমরা আসলে কোথাও জায়গা পাচ্ছিলাম না। অবশেষে আমরা রৌদ্রের ভিতরে বসে নামার জন্য আছি এবং পার্শ্ববর্তী স্থানে অনেক লোক দেখা যাচ্ছে। তো তারপরে আমরা নামাজ শেষ করে হেরাম শরীফের ভিতরে ঢোকার চেষ্টা করতেছিলাম এবং আসলে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক লোকজন। এবং আপনারা এই মুহূর্তে যে গম্বুজটি দেখা যাচ্ছেন সবুজ কালারের বা নীল কালারের, সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক। তো আসলে এই রওজা মোবারক দেখলে পবিত্র মুসলমানদের কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যায়, হৃদয়ে খুব শান্তি এবং প্রশান্তি লাগে। তো সেটাই মুসলমানরা যেন যায়। দেখতে পাচ্ছেন যে অসংখ্য মুসলমান পবিত্র মক্কা নগরী থেকে ওমরার কাজ শেষ করে মদিনা হয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক রিয়াজুল জান্নাতে সালাত আদায় করে এবং সালাম দিয়ে তারা বের হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক লোক। ঠিক তেমনি আমরাও আমাদের প্রিয় নবীর রওজা মোবারক সালাম করে আমরা ওয়েট করতেছিলাম হেরাম শরীফের ভিতরে যাওয়ার জন্য। এভাবেই আর বাইরের যে মনোমুগ্ধকর জায়গাটা সেটা উপভোগ করতেছিলাম। আপনারা আবারও দেখতে পাচ্ছেন রিয়াজুল জান্নাতের গম্বুজ। এটাই আমাদের প্রিয় নবীর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক। আসলে তার পাশে যাওয়া খুবই কষ্টকর। তো আমরা সেটা শেষ করে আমরা পবিত্র হেরাম শরীফের ভিতরে ঢুকছিলাম এবং আপনাদের কিছু দেখানোর চেষ্টা করতেছিলাম। আপনারা যে গম্বুজ মতন দেখতে পাচ্ছেন, এটা আসলে গম্বুজ না, এটা হেরাম শরীফের ভিতরে কারুকার্যমণ্ডিত লাইট বাতি, যা দেখতে খুবই চমৎকার। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর এর প্রত্যেকটা দেয়ালে আসলে কারুকার্যমণ্ডিত। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা পিলারের মাঝামাঝিতে আলোকসজ্জা, আলো, যা দেখতে খুবই ভালো লাগে। আর আসলে মুসলমানদের ভালো লাগারই কথা, কারণ এটা মুসলমানদের পবিত্রতম একটা জায়গা, যা একটা মুসলমানের জীবন আদর্শ সম্পূর্ণ পাল্টে দিয়ে থাকে। আর একটা মুসলমানের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন যে পবিত্র মক্কা এবং মদিনায় যেয়ে ওমরা কিংবা বড় হজ পালন করা। তো সেই ধারাবাহিকতায় আমি এবং আমার যে রুমমেটগুলো ছিল তাদের সঙ্গে করেই নিয়েই গেছিলাম। তো আমরা জুমার নামাজ শেষ করে ইফতারের জন্য বসেছিলাম এবং আল্লাহ তাআলার কালমা দোয়া দরুদ পড়তেছিলাম এবং পাশাপাশি চারিদিকটা খুবই উপভোগ করতেছিলাম। আর বসে খুবই ভালো লাগতেছিল, কারণ এখানে আসলে মনটা ভালো থাকে, মনটা অনেক ভরে যায়। তো আমি বলবো আপনারা অন্তত জীবনে একবার হলেও পবিত্র মক্কা এবং মদিনায় এসে আপনারা ওমরা পালন করে যাবেন, কারণ এটা আসলে মুসলমানের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত।
উমরা না করতে পারলে একটা মুসলমান জীবনের অনেক কিছু বাকি থেকে যায়। তো তারপরে আমরা বসে 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 আমরা ইফতারের জন্য দোয়া দৌদ পড়তেছিলাম ও সময় কাটাচ্ছিলাম। এবং দেখতে পাচ্ছেন যে প্রচুর সংখ্যক লোক আস্তে আস্তে হারাম শরীফের ভিতরে প্রবেশ করতেছে। পার্শ্ববর্তী স্থানে পুলিশ দেখতে পেলেন আসলে এখানে যারা ঘুমোচ্ছে একটু ক্লান্তি অবসাদ করার জন্য নিচে ঘুমানোর চেষ্টা করতেছিল। পুলিশ বারে বারে এসে তাদেরকে তুলে দিচ্ছিল, কারণ আসলে মসজিদের ভিতরে তো ঘুমানোর কোনো জায়গা না, এখানে ঘুমানো ঠিক না। তারপরেও মুসলমানরা মক্কা থেকে অনেকেই উমরা শেষ করে এখানে এসে রিয়াজুল জান্নাতের আত্মার নবীজি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার জন্য আসে। এই জন্য অনেকেই ক্লান্ত হয়ে যায়, তো অনেকেই ঘুম পাড়ে, তো আসলে ঠিক না। তারপরেও পুলিশ যারা তারা পুলিশের দায়িত্ব পালন করতেছিল। তো আমার মাথার উপর দেখতে পাচ্ছেন আসলে গম্বুজ বিশিষ্ট আলো, এটা কয়েক মিটার দ্রুত আছে। আসলে দেখতে খুবই ভালো লাগছিল, এই জন্য আপনারা দেখানো দিচ্ছিল। তারপরে আসলে চার দেশের এক দাদুর সাথে দেখা হলো, তার সাথে সে কথা বললাম। সে খুবই ভালো, ভদ্র, নমনীয়, আমার সাথে আন্তরিকতার সাথে কথা বলল। সে আমাকে বলল যে তোমার দেশ কোথায়? বাংলাদেশ বললাম এবং তার দেশের কথা জিজ্ঞেস করলাম। এবং তারপরে সে তার দেশের একটি নোট দেখালো, 10,000 টাকার নোট। তো সেটা দেখার পরে আমরা তার সাথে কথাবার্তা শেষ করলাম করে, এবং আস্তে আস্তে ইফতারের পূর্ব প্রস্তুতি শুরু হয়ে গেছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু কালো সৌদিয়ান, তারা ইফতারের জন্য পূর্ব প্রস্তুতিমূলক খাবার পরিবেশন করতেছিল। তো আলহামদুলিল্লাহ আমরা ইফতারের জন্য ধৈর্যশীলভাবে বসেছিলাম, ইফতার পালন করার জন্য দোয়া দৌদ পড়তেছিলাম। এই মুহূর্তে আপনারা যে খাবারটি দেখতে পাচ্ছেন, এক পাশে খেজুর, এক পাশে আজোয়া খেজুর, এক পাশে আর এক পাশে আপনার টক দই, পাশে গাওয়া, যেটা পবিত্র মক্কা টোটাল সৌদি আরবের নাম করা একটি চায়ের মতন, চায়ের মতন। পার্শ্ববর্তী স্থানে দেখতে পাচ্ছেন রুটি এবং গ্লাসে ছিল পানি। তারপরে আমরা ইফতার শেষ করে রুমমেটদের সাথে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, এবং দেওয়ার সাথে সাথে আপনাদেরও হেরামের বাইরের পরিবেশ সময় দেখানোর জন্য চেষ্টা করলাম। পার্শ্ববর্তী অনেক মুসলমান আমাদের প্রিয় নবীর রোজার দিকে তাকিয়ে তাকিয়ে তারা বাসার দিকে ফিরতেছিল, এবং আসলে কারোরই মন চায় না এখান থেকে যেতে। তারপরও মানুষের জীবন জীবিকা তাগিদের জন্য যেতে হয়। এখান থেকে মানুষ যখন বের যায় তখন সবাই এখানে আবার আসার চেষ্টা করে। ঠিক তেমনই আমরাও আবার আসার চেষ্টা করব। এবং সে সাথে আমি বলবো, যাদের আসার ইচ্ছা আছে, না থাকলেও তারা আমার এই ভিডিওটি দেখবেন এবং এখান থেকে কিছু শিক্ষা নেবেন, এবং আপনারা আসার চেষ্টা করবেন, অন্তত একবার আসার। সবচেয়ে বড় বিষয়, আমার এই ভিডিওটি আসলে আমি আপনাদের দেখানোর জন্য অনেক ভিডিও করি, কিন্তু সেখানে লাইক কমেন্ট কিছুই আসে না। তো আপনাদের বলবো, আপনারা বেশি বেশি করে আমার ভিডিও লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা উদ্দীপনা পেলে আমি আরও ভিডিও করার জন্য সাহস পাবো এবং ভিডিও করতে পারবো। তো
সর্বশেষ আপনারা ভালো থাকবেন, আপনাদের পরিবারের জন্য সুস্থতা কামনা করছি। আপনারা আপনাদের পরিবার নিয়ে পবিত্র রোজা পালন করবেন এবং সবাই পরিবারের সাথে ভালোভাবে বসবাস করবেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই আল্লাহর মধ্যে ভালো থাকবেন। আল্লাহ।